মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে আমি আলোচনা কৰিম অনুশীলনী 13.2 দিয়া প্ৰশ্ন নম্বৰ 5 আৰু 6 ৰ সমাধান। 5 নম্বৰ প্ৰশ্নটো আমাক দিয়া আছে, এটা চুংগাকৃতিৰ স্তম্ভৰ ব্যাস 50 সেন্টিমিটাৰ আৰু ইয়াৰ উচ্চতা 3.5 মিটাৰ। প্ৰতি বৰ্গ মিটাৰত 12.50 টকাকৈ স্তম্ভটোৰ বক্ৰপৃষ্ঠত ৰং দিয়াৰ খৰচ নিৰ্ণয় কৰা। আমাৰ এটা চুংগাকৃতিৰ স্তম্ভ দিয়া আছে আৰু আমাৰ স্তম্ভটোৰ ব্যাস দিয়া আছে কিমান 50 সেন্টিমিটাৰ আৰু স্তম্ভটোৰ উচ্চতা আমাক 3.5 মিটাৰ দিয়া আছে। আৰু স্তম্ভটোত ৰং কৰাৰ যেটো খৰচ হয় আমাৰ 1 বর্গ মিটাৰত খৰচ হয় 12.5 টাকা। তেনেহলে স্তম্ভটোৰ মুঠ বক্ৰপৃষ্ঠত ৰং দিয়াৰ খৰচ কিমান হয় এটো নিৰ্ণয় কৰিব লাগিব। সো প্ৰথমে আমি কি স্তম্ভটোৰ বক্ৰপৃষ্ঠৰ কালি উলিয়াম আৰু হেতুৰ লগত যদি আমি 12.5 টো পূৰণ কৰি দিও তেনেহলে আমি মুঠ ৰং দিয়াৰ খৰচটো পাম। 5 নম্বৰটোৰ সমাধান আমাক কি দিয়া আছে, চুংগাকৃতিৰ স্তম্ভটোৰ ব্যাস আমাৰ দিয়া আছে চুংগাকৃতিৰ স্তম্ভটোৰ ব্যাস দিয়া আছে কিমান 50 সেন্টিমিটাৰ। ঠিক আছে, তেনেহলে আমাৰ ব্যাসাৰ্ধটো কি হ'ব, গতিকে ব্যাসাৰ্ধটো হ'ব স্তম্ভটোৰ ব্যাসাৰ্ধ হ'ব আমাৰ কি 50/2 আমাৰ কিমান বাৰ যাব 25 সেন্টিমিটাৰ। ঠিক আছে, যেটা আমাৰ এটা কি সেন্টিমিটাৰ আছে আৰু খৰচটো আমাৰ কি আছিল প্ৰতি বর্গ মিটাৰত, তেনেহলে আমি এটা কি মিটাৰলৈ পৰিৱৰ্তন কৰিম। তেনেহলে মিটাৰৰ পৰা সেন্টিমিটাৰৰ পৰা মিটাৰলৈ লবলৈ হলে আমাৰ কি কৰিব লাগিব 100ৰে হৰণ কৰিব লাগে। ঠিক আছে, যেটা আমাৰ তলত কি দুটা জিৰ' আছে, সো এটা আমাৰ কি দুটা অংক আগত কি দশমিক এটা আহিব, তেনেহলে আমি কি পাম 0.25 মিটাৰ। সো আমি ব্যাসাৰ্ধটো কিমান পালো 0.25 মিটাৰ। আৰু আমাৰ উচ্চতাটো কিমান দিয়া আছে, আৰু স্তম্ভটোৰ উচ্চতা দিয়া আছে, স্তম্ভটোৰ উচ্চতা h আমাক দিয়া আছে কিমান 3.5 মিটাৰ। ঠিক আছে, এতিয়া আমি কি স্তম্ভটোৰ বক্ৰপৃষ্ঠৰ কালি উলিয়াব পাৰিম। গতিকে স্তম্ভটোৰ বক্ৰপৃষ্ঠৰ কালি আমাৰ কি হ'ব 2πr/h, এটা আমাৰ কি ফৰ্মুলা আছিল 2 থাকিল পাইৰ মানটো কিমান হয় 22/7 আর মানে আমি কিমান পালো 0.25 আর h টা আমাৰ কিমান আছে 3.5। ঠিক আছে, এটা সো 2 পূরণ থাকিল 22 টো থাকিল, এটা সো হাতেৰে আমি যদি 35 কেনসেল কৰো কিমান বাৰ হ'ব 7 5 গুণে কিমান হয় 35। ঠিক আছে, আৰু এটা কি পয়েন্ট আহিব, যেটো এটা পয়েন্ট আছিল হল, তো আমি কিমান 2 পূরণ 22 পূরণ 0.25 পূরণ 0.5। এটা সো এটো পূরণ কৰিলে আমাৰ কিমান হ'ব 44 পূরণ 25 5 গুণে আমাৰ কিমান হয় 25 5 গুণে আমাৰ কিমান হয় 125 আর টোটাল আমার তিনটা ঘর আগত দশমিক আছে, ইয়াত কি 3 ঘর আগত এটা দশমিক হ'ব। ঠিক আছে, এতিয়া আমাৰ 125 ৰ লগত 44 পূৰণ কৰিব লাগিব, 125 পূৰণ 44 তো পূৰণ কৰিলে আমাৰ কিমান হ'ব, এইটো আৰু এইটো পূৰণ কৰিলে আমাৰ কিমান হয় 5500। ঠিক আছে, আৰু যেটা আমাৰ ইয়াত একটা দশমিক আছিল আৰু 3 ঘর আগত ইয়াত কি এটা দশমিক আহিব, সো আমি এটা কিমান পাম 5.5 কি হ'ব এককটো মিটাৰ স্কয়ার। তাহলে আমি স্তম্ভটোৰ বক্ৰপৃষ্ঠৰ কালি কিমান পালো 5.5 মিটাৰ আছে। এতিয়া সো স্তম্ভটোৰ যদি 1 বর্গ মিটাৰ ৰং দিয়াৰ খৰচ আমাৰ কিমান 12.5 টাকা, যেহেতু স্তম্ভটোৰ 1 বর্গ মিটাৰত ৰং দিয়াৰ খৰচ হয় কিমান 12.5 টাকা, স্তম্ভটোৰ 1 বর্গ মিটাৰ ৰং দিয়াৰ খৰচ আমাৰ কিমান হয় 12.50 টাকা। গতিকে স্তম্ভটোৰ 5.5 বর্গ মিটাৰ ৰং দিয়াৰ খৰচ কিমান হ'ব, 5.5 বর্গ মিটাৰ ৰং দিয়াৰ খৰচ হ'ব আমাৰ কিমান
12.50 পূরণ 5.5 ঠিক আছে এটু পূরণ করা কিমান হবে আমার 68.75 টাকা এটি আমার সমাধান আমি 6 নম্বর প্রশ্নটা সমাধান করি 6 নম্বর প্রশ্নটা আমাকে কইছে লম্ব বৃত্তাকার চুঙ্গাটার বক্রপৃষ্ঠের কালি 4.4 বর্গমিটার যদি চুঙ্গাটার ভূমি ব্যাসার্ধ 0.7 মিটার হয় তেন্তে ইয়ার উচ্চতা নির্ণয় করা আমার এটা কি চুঙ্গা দিয়ে আছে আমার বক্রপৃষ্ঠের কালি দিয়ে আছে আর আমার কি ব্যাসার্ধটো দিয়ে আছে আমার নির্ণয় কৰিব লাগে ইয়ার উচ্চতা নির্ণয় কৰিব লাগে সো সমাধান মানে ধরা হল চুঙ্গাটার উচ্চতা ধরিলাম প্রথমে ধরা হল চুঙ্গাটার উচ্চতা h মিটার ঠিক আছে চুঙ্গাটার উচ্চতা কিমান ধরলো h মিটার দিয়ে আছে কি ভূমি ব্যাসার্ধ দিয়ে আছে কিমান 0.7 মিটার ভূমির ব্যাসার্ধ r আমার কিমান দিয়ে আছে 0.7 মিটার আর চুঙ্গাটার বক্রপৃষ্ঠের কালি আমার কিমান দিয়ে আছে 4.4 বর্গ মিটার চুঙ্গাটার বক্রপৃষ্ঠের কালি 4.4 মিটার স্কয়ার ঠিক আছে আর এটা চুঙ্গার বক্রপৃষ্ঠের কালি ফর্মুলা হিসেবে কি লিখিব পারো 2 পাই rh হ্যাঁ তো সমান সমান আমার কিমান হবে 4.4 এরপর যদি h টা আমি রাখি দেও আর বাকিখিনি এইফালে আহিলে আমার কি হবে হরণ হবে যেহেতু এইফালে পূরণ হয়ে আছে 2 পাই আর এইফালে আহিলে কি হবে হরণ হবে 2 পাই এখানে বুঝি পাইছে এতিয়া চোৱা 4.4 2 থাকিল পাইৰ মান আমাৰ কিমান 22/7 আৰু r টো আমাৰ কিমান আছে 0.7 ঠিক আছে এতিয়া চোৱা 7 কেনসেল হ'ব ইয়াতে থাকিব আমাৰ কিমান 0.1 ওপৰত পালো 4.4 এটা পূরণ করলে আমার 44 পূরণ 0.1 ঠিক আছে সো 4.4 এটা সব 44 লগ 1 পূরণ করলে 44 হবে আর যদি এটা দশমিক আছিল এটা এক আগতে আমার দশমিক এটা আহিব সো ওপৰত আৰু তলত সেম ক্যান্সেল হবে থাকিব আমার কি 1 সো এসটা আমি কিমান পালো 1 একক কি হবে মিটার এটা আমার কি চুঙ্গাটার উচ্চতা গতিকে চুঙ্গাটার উচ্চতা আমি কিমান পালো 1 মিটার গতিকে চুঙ্গাটার উচ্চতা এই সমান সমান 1 মিটার ঠিক আছে এটি আমার কি সমাধান ধন্যবাদ সকলকে